আমার পুরো গা গুলিয়ে আসছে। দাঁড়াও দাঁড়াও, দেখতে দাও তো। ভাই কি দুর্গন্ধ ভাতে, দেখো। ছি 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 ছি, কি শুরু করেছো বলো তো তোমরা? নতুন বউটাকে বউ ভাতে দিয়ে পচা ভাত খাওয়ালে? পচা ভাত খাবো কেন? আমি তো সকালবেলা রান্না করেছি, টাটকা ভাত তো। তাহলে গন্ধ আসে করতে। এক মিনিট। দেখি দেখি ঘুটে উঠে ভাতের মধ্যে গুটিয়ালি কি করে? আমগো বাড়ি ঘুটাইলো কি করে? হ্যাঁ, এই হারামজাদা, আমগো বাড়ি ঘুটে আসি কি করে? আমি কি করে জানবো? দাদা এক মিনিট। দাদা দাদা এদিকে এদিকে আর একটু দরকার আছে ওর সাথে। এদিকে এদিকে এদিকে। হ্যাঁ আয় না আয় না। এটা নিশ্চয়ই তোর কাজ। আমি কি করে জানবো কোথেকে এলো? তুই আজ করে বলছিস আমার চেষ্টা ঘুটে আসি কি করে? হ্যাঁ, মাছের মধ্যে ঘুটে আসি কি করে? আমার বাড়ি ঘুটে আসি কি করে? বাবা আমি জানবো কি করে? আমি করবো নাকি? তুই করবি না অত সত্যি কথা বল, কি করেছিস তুই? এক মিনিট, এক মিনিট দাদা। অর্জুন, আমরা সবাই স্বীকার করে নিচ্ছি তুই হাতে করে এখন ঘুটেটা আনিসনি, কিন্তু তুই আজ সকালে রান্নাঘরে কি করছিলি বাবা? কি করছিলি বল? আসছি। হারামজাদা, তুই রান্না করছিস? ঢুকিনি তুই রান্না? বাবা, আমি সকালবেলা নিজের চোখে ওকে দেখেছি। ও রান্নাঘর থেকে হাসি মুখে বেরোচ্ছিল, তখন কেউ ছিল না। আমার বাড়ি রান্নাঘর আমি যখন ইচ্ছা ঢুকবো, তোমাদের কি কথা? আমি কেন ঢুকেছিলাম তোমরা জানো? তোমরা জানো আমি রান্নাঘর কেন ঢুকেছিলাম? দেখতে দেখতে কি দেখতে করকম পদ রান্না হয়েছে। কি বলছিস? ওর পাতে ঘুটে এলো কি করে? তুই রান্না করে ঢুকলি, তারপরে ঘুটে চলে এলো ওর পাতে। তোকে আজকে মেরে ঠিক আছে, আমি নতুন ভাত নিয়ে এসেছি ওর জন্য। তাই নিয়ে এসো। এই বউ ভাতের দিন নতুন এই হেনস্থা আমি কিছুতেই সহ্য করবো না। চা ছেলে নতুন ভাত নিয়ে এসো। নিয়ে আসছি, বস যা। না ভাতের মধ্যে ঘুটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি মারানি ফাটিয়ে দিলে তো। প্রথম দিন বউ হয়ে এসে ভাত দিয়ে ঘুটে দিয়ে ভাত। ভাই তো ভাই বলতে ভুলে গেছিলাম, গরুটা কিন্তু কালো ছিল। একটা কথা মাথায় রেখো অর্জুন বসাক, এর জবাব তুমি খুব শিগগিরই পাবে। Madhu, Madhu, I'm here for you. What's your problem? Tell me. ও বাবা, বলো। আমি এই বাড়িতে থাকবো না। তুমি আমাকে এই মুহূর্তে এই বাড়ি থেকে নিয়ে যাও বাবা, প্লিজ। কেন? বাবা শোনো, তুমি জানো এই ভদ্র মহিলা আমাকে দিয়ে মরা মাছ রান্না করাচ্ছে। হ্যাঁ মিস্টার বট্টপাল, একটু ভেবে দেখুন তো, মাছ তো সবসময় মানে মরা অবস্থাতেই রান্না করতে হয়, তাই না? মা মাধবীলতা আজকে এই বাড়ি থেকে চলে যাবে এরকম কথা বলতে নেই মা। ম্যাডাম, তাই বলে আপনি আমার মেয়েকে ডেড ফিশ রান্না করতে বাধ্য করবেন? আমি কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারি না যে আমার মেয়ে একটা ছোট্ট রান্না করে ঘ্যামতে রান্না করছে। না না, ঘ্যামতে হবে না, এমনি না ঘ্যামেই আর কি, ও রান্না তোকে করতেই হবে, যে বউ ভাত নিয়ম তো এটা। নিয়ম? এইসব নিয়মের আমি থোড়াই কেয়ার করি ম্যাডাম। আমি বটক ব্যাগ, প্রত্যেকদিন বাজারে এরকম 250-300 নিয়ম আমি এইভাবে বেচি, এইভাবে কিনে আনি। ফলে নিয়ম যেমন আছে তেমন নিয়মের ফাঁকও আছে, বুঝলেন? না স্বাভাবিক। মাধু দেখি, এই দেখুন ম্যাডাম, আমি বাজার থেকে অত্যন্ত ভালো ভালো সব ফ্রুটস কিনে এনেছি খাবার। মাধু এই খাবারগুলো গরম করবে, অতিথিদের সার্ভ করবে, আপনার নিয়ম পালন হয়ে যাবে। বাবা পেন্টু, তোমার এতে কোনো অসুবিধা নেই তো? চলবে?
কি অসুবিধা স্যার? কি সুন্দর গন্ধ। আপনি যখন বলছেন তাহলে চলবে না, ওই দৌড়াবে। কি মা, এই এত নোলা ম্যাডাম, hold the food. Tasty and delicious. Very heavy. ও মা, মাধু, তুমি হ্যাপি তো মা? ও বাবা, বলো। বলছি কি খাবার গরম করতে গিয়ে আমার হাতে আবার ফোসকা পড়ে যাবে না? ও মা, না না, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। শুনো, কিচ্ছু ওরে বাইরে, বিশ্বাস কর, সত্যি করে বলছি, মহারানীর এত পেছনে লেগেছি ঠিকই, কিন্তু আমি কোনোদিন ভাবতে পারিনি যে ঘুঁটেটা সত্যি সত্যি কে নেবে। জিও ফাটিয়ে দিয়েছিস দাদা, এটা ফাটিয়ে দিয়েছিস। মানে আমি ভাবতে পারছি না মহারানী কি খাচ্ছে, কাউশিক। ইস, আমি এগুলো লাইভ দেখতে পারলাম না, এটা আমার খুব বাজে লাগছে। দোষটা তো পুরো তোর। আবুদা ছিলিস কোথায় বলতো তখন? এই জানিস তো ভাই, এই ইয়ে কি বলে, মহারানী যখন ওই ঘুঁটেটাকে মুখে দিল, তখন মহারানীর এক্সপ্রেশনটা ও পুরো একদম ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। আমি না তোর উপর খুব রেগে আছি দাদা। কেন রে? আরে একটা ছবি তুলে রাখতে পারলি না? আরে পরে বসে ভালো করে রসিয়ে করে দেখতে পারতাম এই কাউশিক খাচ্ছি। সরি রে। সরি আমার বলতে হচ্ছে, কারণ একটা কথা না বলে আমি থাকতে পারছি না। এই চন্দ্রিমা, কি বলছিস বল না, তোর মনে যা আছে আজকে বল। আমি কি ভালো মুডে আছি ভাবতে পারবি না। অর্জুন দা, হ্যাঁ। যে ব্যাপারটাকে নিয়ে তোমরা আজকে এত হাসাহাসি করছো, এত ক্রেডিট নিচ্ছ, এটা না একটা সিলি চোখ ছাড়া আর কিছু না। কি বলছিস? নো নো চন্দু, নো প্রশ্ন অফ সিলি জোকস। কৃষ্ণাকে ঘুটে খাইয়ে দেওয়ার থেকে আনন্দ, বেশি আনন্দের জিনিস হতেই পারে না। এই তোমার বলতে লজ্জা করছে না? হ্যাঁ, আরে বাবা, আফটার অল কৃষ্ণাদি তোমার বৌদি হয়, অন্তত মিনিমাম সম্মানটুকু তো দেওয়া উচিত। দিই তো সম্মান তো দিই। কে বললো আমি দিনই সম্মান? কিন্তু এর থেকে বেশি সম্মান কি দেবো ঘুটে খেকুকে? ঘুটে খেয়েছি, ওকে সম্মান। এটা কি জন্য? চুপ। চন্দ্রিমা দেখ দেখ, রাগ করিস না, আমার কথাটা ভালো করে শোন, তাহলে বুঝতে পারবি। এই দেখ, তুই যার জন্য সাফাই গাইছিস, সে তো ধোয়া তুলসী পাতা নয়। হ্যাঁ, ভেবে দেখ না, সে কি করলো, জানে নুন খাওয়ার জিনিস, সেটাও জানে যে পায়েস খাওয়ার জিনিস, তোকে মিশিয়ে দিলে কি হবে, একটা বিভৎস জিনিস হবে, অথচ কেউ জানতে পারবে না কি হবে। কিন্তু তাই বলে তুমি কৃষ্ণাদিকে ঘুটে খাওয়াবে? অফকোর্স, যে আমায় এমন একটা জিনিস খাওয়াতে পারে যেটা খেয়ে আমার ব্রহ্মতালু চলে যেতে পারে, তাকে তো ঘুটে কেন, আমি হাজি ভাবি যাবি সব কিছু খাইয়ে দিতে পারি। ব্যাক করেছি, প্রভাত, বেশ করেছিস ঘুটে খাইছিস, বেশ করেছিস কাউডাং খাইয়েছিস। মৃষা, ধ্যাৎ, শোনো, তোমাদের দুজনের সঙ্গে কথা বলা আর না বলা বেকার, ডিসগাস্টিং। এই কি শোন এক মিনিট চন্দ্রিমা, তুই রেগে যেতেই পারিস, ঠিক আছে, কিন্তু একটা কথা তোকে মানতেই হবে, যে আজকের গেমটায় তোর কৃষ্ণাদি গো হারান হেরে গেছে, আর আমি তো গ্রেট অর্জুন বসাক ইজ দ্য উইনার। ইয়েস! ম্যাচ এখনো শেষ হয়নি অর্জুন বসাক, সবে তো শুরু। পরের চালটা আমি চালবো, আমিও দেখব সেটা তুমি কি করে সামলাও। ছি 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 ছি। আর শোনো, তোমার যদি এরকমই এত নীচ, এত চিপ মেন্টালিটি হয়, তাহলে বলবো একটাই কথা, আমাকে তুমি ভুলে যাও। আই এম সরি বিশা, এরকম যদি তোমার মেন্টালিটি হয়, তাহলে আমার পক্ষে তোমার সঙ্গে রিলেশন রাখা সম্ভব না। আর হোয়াটএভার, ডিসকাস্টিং। জিম্মা, দেখো এই ট্রেটা কি সুন্দর। আচ্ছা, এটাতে কি যাবে গো? ওটাতে মাছ যাবে, রেখে দিয়ে ভেঙে যাবে। মাছটাকে আবার জানিস তো বউয়ের মতো সাজানো হবে। বউয়ের মতো সাজানো হবে মানে? মানে গয়না পরিয়ে, নাকের নলো, কানে দুল, টিপ, তারপর সলমা চুমকি সব কিছু দিয়ে তাকে সাজানো হবে। আচ্ছা, তোমার তত্ত্ব সাজানো হয়নি? হ্যাঁ, আর কতক্ষণ লাগবে বলো তো? আর সময় লাগবে, তত্ত্ব সাজাতে সময় লাগে, বুঝেছো? অত তাড়াহুড়ো করো না তো। এনে এগুলো ছড়া, আমি মাছ আসেনি, মিষ্টি আসেনি, দেখো, তারপর আরো দেরি হবে। এরপর আবার মাছ মিষ্টি, আমার এক গাদা টাকা খসে গেল। আমার যে রাগ হচ্ছে না, যখন ভাবছি এই পুরো জিনিসগুলো এই বাঙাল বাড়িতে যাবে, বিরক্ত লাগছে আমার। এই সব জিনিস তুমি তোমার মেয়েকে পাঠাচ্ছ, বাঙাল বাড়ি করো না তো। হর কে করো, সারাক্ষণ ওইসব করে। কি হলো রে বাবা? বাবা, তোমার
বুঝেছি। আর ওদিকে তোমাদের বাড়ির মেয়েকে ওই বাড়িতে যে পাঠিয়েছো তার কি অবস্থা আছে ব্যাপারে তো কোনো খোঁজ খবরই নিচ্ছ না। আচ্ছা তোমাদের বলে কোনো লাভ নেই। কে বলেছে লাভ নেই? কার লাভ নেই বল আমাকে। আমার লাভ নেই দাদা বাবু, কারণ এ পাড়াতে তোমার একটু ওই কিপটে বলে সুনাম আছে তো, তাই কোনো লাভ নেই। আমি তো শুকনো মুখে খবর নিই না, আমি এসবের জন্য একটু আধটু ফিজ নিয়ে থাকি। ওকে 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 ওই ফিজ ঘুষ টিপস তো যা যা চাই আমি সব দেবো, খালি আমায় বল কি হয়েছে ও বাড়িতে। জানো তো দাদা বাবু, ওই বাড়িতে কৃষ্ণাদিকে অর্জুন দা ঘুটে দেওয়া ভাত খাইয়ে দিয়েছে। কি? হ্যাঁ গো বলি, ওই বাড়িতে অর্জুন দা কৃষ্ণাদিকে ঘুটে দেওয়া ভাত খাইয়ে দিয়েছে। অত্যাচার, ষড়যন্ত্র, কনস্পিরেসি সব একসঙ্গে চলছে আমার মেয়ের ওপর। ছাড়বো না এই বাঙাল বাড়ির একটাকে আমি ছাড়বো না। সব কটাকে নাকে দড়ি দিয়ে ঘোরাবো। আমার মেয়েকে ঘুটে খাওয়ানো সব তথ্য ক্যান্সেল। একটা তথ্য বাড়িতে যাবো করে না। উল্টো পাল্টা শুধু চিৎকার করা। শোনো, তোমার মেয়েও কিছু সোদের বোদের মেয়ে নয়। অর্জুন যদি এই কাজ করে থাকে, তোমার মেয়েও যে কিছু করেনি তার প্রমাণ কোথায়? সে কি করেছে আগে সেটা শোনো। এই চম্পা, কৃষ্ণা কিছু করেনি? নিশ্চয়ই করেছে। দেখেছো, আমি বলেছিলাম কৃষ্ণাও নিঘাত কিছু একটা করেছে। হাসি দেখো। কি রে, কি করেছে রে চম্পা? জানো তো বৌদি, কৃষ্ণাদি অর্জুন দাসকে ওই নুন পোড়া পায়েস খাইয়ে দিয়েছে। তারপর অর্জুন দাস কি অবস্থা! তুমি নাচছো কি গো? লজ্জা করছে না? তোমার মেয়ে শ্বশুর বাড়িতে গেছে সবে, কি নুন পোড়া পায়েস খাইয়েছে, তুমি নাচছো কি করে? আমার তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে। ছি, একদম ছিছি করবে না। বেশ করেছে এই বাঙাল বাজার থেকে নুন পোড়া পায়েস খাইয়েছে। ও আমার মনটা যে কি ভালো হয়ে গেল। তুই আমার দিল খুশ করে দিলি চম্পা। তাহলে আমাকে একটু খুশ করে দাও দাদা বাবু, তোমার পকেটটা একটু হালকা করো, আমি একটু ম্যাটিনি সেটা মেরে আসি। আজকে থাক, আজকে তো বউ হাত, অনেক কাজকর্ম আছে। তোর কত দায়িত্ব বল। আমি তোকে কথা দিচ্ছি, সারা জীবন তোকে ম্যাটিনি নুন সব শোধ সিনেমা দেখিয়ে দেবো। ঠিক তো? সত্যি। ও কৃষ্ণা, তুই এবার প্রমাণ করেছিস যে তুই ঘটি বাড়ির অ্যাকচুয়াল ঘটি বাড়ির মেয়ে। হ্যাঁ শোন, শুনে রাখ, তোর পাশে কেউ না থাক, আমি আছি। 1 ইঞ্চিও জমি ছাড়বি না। আমি আছি, ছিলাম, থাকবো। বাহ, কি সুন্দর লাগছে আমাদের কৃষ্ণাকে। এবার সবাই অর্জুনের বউকে দেখে বলবে আমাদের অর্জুনের একটা বউয়ের মতো বউ হয়েছে। এই কৃষ্ণা, আমার একটা কথা রাখবি? কি কথা? আজকের দিনটা তুই নতুন করে আর কোনো ঝামেলা পাকাবি না। ঝামেলা? আমি তো কোনো ঝামেলা পাকাই না। তোমাদের বাড়ির ছেলে কি আমাকে এতটুকু শান্তিতে থাকতে দেবে? যত ঝামেলা সব তো ওর জন্যই হয়। আচ্ছা বেশ, ঠিক আছে আমি মেনে নিলাম যে যত দোষ সব আমাদের অর্জুনই পায়ে পা বাঁধিয়ে ঝামেলা করে। কিন্তু আজকের দিনটা তুই নতুন করে কোনো ঝামেলা করবি না, আমার কথা দে। দেখ কৃষ্ণা, আজ বাড়িতে একটা অনুষ্ঠান, কত আত্মীয় স্বজন সবাই এসেছে। এখন যদি তোরা আবার নতুন করে কোনো ঝামেলা করিস, খারাপ লাগবে না বল? ঠিক আছে ছোট মা, অর্জুন যদি আমার সাথে ঝামেলা করতে না আসে তাহলে আমি নিজে থেকে কোনো ঝামেলা করব না। যাক বাবা, বাচ্চা গেল। শুধু তোরা না ছেলে মানুষ, কথায় কথায় পাখি পড়ানোর মতো তোদের শেখাতা পারি না বাবা। সত্যি নিজে। ওমা, এই পাঞ্জাবিটা এখন এখানে পড়ে রয়েছে কেন? দেখেছো, কখন বলেছি অর্জুনকে জামা কাপড় পরে তৈরি হ। গেল কোথায় ছেলেটা রে? দাঁড়া দেখি তো। অর্জুন, সরি ছোট মা, রিয়েলি ভেরি সরি। আসলে কি জানো তো, আমি তোমাকে বলেছি যে ওই অর্জুন যদি আমার সঙ্গে কিছু না করে তাহলে আমিও কিছু করব না। কিন্তু মুশকিলটা হলো, ও তো অলরেডি আমার সঙ্গে খারাপ কাণ্ডটা ঘটিয়েই বসেছে। আমাকে দুপুরে খাবার পাতে ঘুঁটে খাইয়ে দিয়েছে।
এর শোধটা যে আমায় তুলতেই হবে ছোট মা। আহারে অর্জুন, কত শখ করে আমায় বিয়ে করলে তুমি, তার উপর আবার এভাবে সাজুগুজু করে সবার সামনে যাবে। আজ তোমার বৌভাত বলে কথা, তোমার মনে কত ফুর্তি, তাই না? দাঁড়াও দাঁড়াও, তোমার সব ফুর্তি এবার হাওয়া হয়ে যাবে। সে ব্যবস্থা আমি অলরেডি করে দিয়েছি। ভয় পেও না অর্জুন বসাক, এটা বরং তুমিই ধরো, কারণ তোমাকে ঘায়েল করার জন্য আমার অন্তত কোনো অস্ত্রের প্রয়োজন নেই। এই খেলছেন খেলছেন মোবাইল গেম? এই আমাকে শেখাবেন? এই শুনুন না, ওই নাঙ্কু মামা না আমার একটা কথা বললো ওই পাত্র আর পাত্রী, মানে ওই আমি আর আপনি, আমরা কোথাও একটা বেড়াতে যাবো, ওটাকে বলে হানিমুন। এই কোথায় যাবেন? কি হলো? ও না, ও বুঝেছি, এই ইংলিশ তো, এই বাংলা বলবো, বাংলাটাও বলে দিয়েছে। এই বাংলাটা হচ্ছে মধুচন্দ্রিমা। ও বাবা গো, দেখো তো, এই আপনার বোন এই শাড়িটা পরে রেডি হয়ে না। হ্যাঁ, সুন্দর। বাবা, এটা তো একদম পচা। এরকম শাড়ি আমি পরবো না, এটা পচা কালার, আমাকে মোটা মোটা লাগবে। ভাই আবার কি, এই শাড়িটা পরে তোমার সুন্দর লাগবে দেখতে, তাই না? না, আমি পরবো না। এই হবে না, এই শুনুন না, এটা পড়লে আপনাকে মোটকা লাগবে না, এটা পড়লে আপনাকে আর আমাকে দুজনকে না যা মানাবে, কি বলবো। না, পরবো না। শোনো মাধবীলতা, আমি যখন বলেছি তুমি ওই শাড়িটা পরবে, তখন ওই শাড়িটাই তোমাকে পরতে হবে। ও বাবা, বাবা কেন? বাবা কেন? বাবা, কি হয়েছে মাধু? বলো। শোনো, বল। দেখো এই পচা শাড়িটা ইনি আমাকে জোর করে পরাচ্ছে। জোর করে? আমি তো 1 minute, madam. 1 minute. Let me carry out certain discussions with my daughter. বাবারে, চল। বলো মাধু, তোমার কেমন রঙের, কি ধরনের শাড়ি পছন্দ? আমি ব্যবস্থা করে দিচ্ছি। ও বাবা, আমার না অ্যাকচুয়ালি আমি বুঝতেই পারছি না কোন কালারটা আমাকে ভালো লাগবে। আই, তুমি একটা কাজ করো, বলো। তুমি একটা কাজ করো যে আমার জন্য না 10-12টা শাড়ি
প্রত্যেকে বেছে যে কোনো একটা পরে 10-12টা কেন মাধু, তুমি যখন আবদার করেছো আমি এই বাড়িতে গোটা একটা শাড়ির শোরুম বানিয়ে দেবো। আর ইউ হ্যাপি? তাহলে ম্যাডাম, নো ওয়ে ম্যাডাম, নো ওয়ে। আমার মেয়ে অনুরোধ করেছে, অতএব সে অনুরোধ আমায় রাখতেই হবে। আমি এক্ষুনি প্রচুর শাড়ি সংগ্রহ করতে যাচ্ছি। ইউ ডোন্ট ওয়ারি, আমি তো আছি। প্রচুর শাড়ি। তাহলে পাহাড়ে যাবো না সমুদ্রে? ব্যাপারটা কি হলো? ঘরে ঢোকা মাত্রই মহারানী ওরম করে কাঁচিটা ধরিয়ে দিয়ে কেটে পড়লো। বুঝতে পারছি না তো। অর্জুন, আরে তোর কি কথা কানে যায় না? হ্যাঁ, তোকে কখন বলেছি তৈরি হতে, তুই এখন এভাবে দাঁড়িয়ে আছিস? আরে না বাবা, তুই অশিক্ষিত, লোকজন চলে আসবে। বাহ, পাঞ্জাবিটা তোকে খুব মানাবে, জানিস কি সুন্দর। কি হলো? অর্জুন